আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আজকে আপনাদেরকে উইন্ডোজ 11 এর কিছু টিউটোরিয়াল উইন্ডোজ 11 এর কোর্স পার্ট 2 দেখাবো আজকে। সো আজকে পার্ট 2 তে আমি আপনাদেরকে কিছু বেসিক টু অ্যাডভান্স দুটোটাই দেখিয়ে দিব। বেসিক কাজগুলো কিন্তু রেগুলার বা অ্যাডভান্স যে সকল কাজগুলো নতুন যে সকল কাজগুলো যেগুলো আপনি উইন্ডোজ 10 এ পাননি সেগুলো আজকে আপনাদের দেখাবো। সো ভাই তো সিরিজ টিউটোরিয়াল বা এটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আদারওয়াইজ আপনি যদি কোনো কিছু মিস্টেক করলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না বা ক্লিয়ার হবে না। তো আপনি যদি উইন্ডোজ 11 এর সুন্দর করে টিউটোরিয়ালটি করতে পারেন এবং সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আমি বিশ্বাসযোগ্য যে আপনি টিউটোরিয়ালটি পুরোপুরি আপনি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখলে আপনি আসলে উইন্ডোজ 11 এর উপর মাস্টার হয়ে যাবেন। তো উইন্ডোজ 11 মাস্টার হতে হলে আপনাকে এই ভিডিওটি যে কোর্সগুলো আছে সেগুলো সম্পূর্ণটা কন্টিনিউ করতে হবে। এখানে আপনি আমার মতো বয়সের থেকে আপনি 60 থেকে 70 বছরের রিটার্ন পার্সন এবং স্টুডেন্ট পর্যন্ত এটা দেখতে পারবেন এবং তাই না? অনেকে এই উইন্ডোজ 10 থেকে 11 এ আপডেট করার কারণে যখন অনেক কিছু জটিল লাগে তখন এই কোর্সগুলো লাগে। উইন্ডোজ 11 এর কোর্স বেশি পাওয়া যায় না, তাই আমি আজকে উইন্ডোজ 11 এর উপর কোর্স দিচ্ছি। যদি আপনি উইন্ডোজ 11 এর টিউটোরিয়াল দেখুন। ওয়েল, আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। সো এখানে আমরা ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এটা আমরা আমরা উইন্ডোজ যখন নতুন সেট আপ করি তখন কিন্তু দেখা যায় একরকম, আর এখন যেটা এটা কিন্তু একটু ডিফারেন্ট লাগতে পারে। বাট ডোন্ট ওয়ারি, এখন আমি প্রথমত সেটিংসে চলে যাই। এখানে আজকে আমরা ফার্স্টে আমি ফাইল ম্যানেজারটা নিচ্ছি। এখানে ফাইল ম্যানেজার খুললে আমরা উইন্ডোজ 10-এ যেরকম দেখতে পাই, এই যে এখানে উইন্ডোজে যদি কোনো উইন্ডোজ সেটআপ করার পর যদি কোনো ফাইল না থাকে তাহলে আপনারা এরকম টাইপের একটা অপশন পাবেন। সো এটা বোঝার সাথে আমি এটা লার্জ করে নিব। এখানে একটা ইফেক্ট ফেলেছি, ইফেক্টটা আমি ইফেক্টের উপর ভিডিও আছে, ওই ইফেক্টটা দেখে আপনি ইফেক্টটা এখানে ফেলাতে পারেন। আপ টু ইউ। এটা এটা আমি এখন এটা সাপোজ এখানে এই টাইপের ইয়ে থাকতে পারে, এটা কিন্তু 10-এ কিন্তু ডিফল্টভাবে ছিল না। এখন এখানে সার্চ এগুলো কিন্তু 11-এর সব ভিন্ন একটা চেঞ্জ এসেছে। সো এখানে আমরা এখানে প্লাস ক্লিক করে আরেকটা, আপনি যদি ধরেন সাপোজ আপনি এই ফাইলটা এখান থেকে কি করবেন, আমি ধরেন এই ফাইলটা ড্রাগ এন্ড ড্রপ করে সরাসরি আমি এখানে ডাউনলোডে করলাম। দেখেন এখানে কিন্তু সরাসরি চলে আসলো। সো এটা হচ্ছে টোটাল বিষয়। অ্যান্ড এটা আবারও দেখাই, এটা অনেকেই বুঝেন নাই। এটা আমি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে এখান থেকে এটা এইখানে সরাসরি ইম্পোর্ট করে দিলেই ওকে আমাদের কিন্তু হয়ে যায়। সো এটাই কিন্তু উইন্ডোজ 11 এর বেসিক কিছু এটা অনেকেই এটা হার্ড মনে করে ইউ। আর এখান থেকে আরও উইন্ডোজ 11 এর যেটা উইন্ডোজ 10-এ আমরা ধরেন কাট কপি করতে গেলে এটাকে এখানে এরকম অপশন আসবে। যারা আসলে আপডেট ভার্সন যেরকম 24 25 ইউজ করেন তারা কিন্তু এরকম এই লেখা দেখতে পারবেন না। যারা তার নিচেগুলো ইউজ করেন তারা এটা পাবেন না। অবশ্যই 24 বা 25 এখন ইউজ করবেন। এখন 25 যোগ, সেজন্য এখান থেকে আমরা ইন ডিটেলস, আর যদি আমরা শো মোড 10-এর মতো দেখতে চাই তাহলে এখান থেকে আমরা শো মোড উইরার কিভাবে, এগুলো কিন্তু সেম আছে। এখানে রানের অ্যাডভান্সড মানে এগুলো উইন্ডোজ 10-এর মতন একটা লুক পাবেন। এখানে যা আছে তার চেয়ে দ্বিগুণ পেতে হলে আপনাকে উইন্ডোজ 10-এর মতো এই যে এখানে উইজার এক্সট্রা হেয়ার, এখানে যা একদম সেম উইন্ডোজ 10-এর মতন। সো এটা কিন্তু আমাদের বুঝতে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না। আর আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। প্রপার্টিসও সেম একদম উইন্ডোজ 10-এ যে কাজগুলো করতেন তার মোটামুটি সেমই আছে, এটা তেমন কোনো ডিফারেন্ট কিছু নেই। এটা এখন এখান থেকে এটা কেটে দিব। ওকে, ফোল্ডারে এখানে আরেকটা যে অ্যাডভান্স কাজ এসেছে এটা আপনাদের দেখানো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমি একটা ব্রাউজার ওপেন করলাম। সাপোজ আমি ইউটিউবে ভিডিও দেখছি। ধরেন আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছি। এখন ধরেন আমি এই ভিডিওতে দেখতেছি, আমি যখন প্লে দিব না, তাই আমি সাউন্ডটা অফ করে নিব। সাউন্ডটা অফ করে নিয়ে আমি আমি এই ভিডিওটা দেখছি। আমি চাচ্ছি যে ভিডিওর সাথে সাথে এটা কিন্তু উইন্ডোজ 10-এ মোটো পাবেন না। আমি ধরেন এটার সাথে সাথে আমি ফাইল ম্যানেজার ফাইল কপি পেস্ট করবো, ওকে ফাইল এখানে এরকম দেখতে পারবো। তো এখানে এরকম দেখতে পাওয়া মানেই আপনার কিন্তু এই এটা কিন্তু সিটেবল এবং ক্লিন একটা দেখতে পারবেন। এখানে তারপরে আমরা চাইলে কাট কপি পেস্ট খুব ইজিলি করতে পারি এবং মাল্টিটাস্কিং ভিডিও দেখা হচ্ছে আরও কিন্তু অনেক কিছু কিন্তু কাজ কিন্তু আপনাদের ডেইলি লাইফে এগিয়ে যাবেন আস্তে আস্তে। আপনারা কাজগুলো যেগুলো আছে ফুল ক্লিন বা এটা বুঝতে পারবেন এবং বুঝতে
কোনো প্রকার আশা করি কোনো প্রবলেম ফেস করবেন না। ওকে, এখন ফাইল ম্যানেজারের কাজ আমরা বুঝে গেলাম। ফাইল ম্যানেজার খুবই ইজি। ফাইল ম্যানেজার যদি এখানে না থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে আপনি প্রিন্ট টু ট্রান্সফার এটা দিয়ে দেবেন। অনেক সময় এটা প্রিন্ট করতে গেলে এটা ট্রান্সফার দিবেন, স্টার্ট দিলে স্টার্ট মেনুতে, আর ট্রান্সফার দিলে ট্রান্সফার মেনুতে। আর এখানে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আনইনস্টল দিলে আগে যেমন সরাসরি কন্ট্রোল প্যানেল চলে যেত, বাট এখন এটা সরাসরি সেটিংসে চলে আসবে, অথবা আপনি অন্যরকমভাবে দেখতে পারেন আপনার যেভাবে ইচ্ছে। এখানে আপনি আনইনস্টলের অপশনটা সরাসরি পেয়ে যাচ্ছেন। তারপর এখানে আপনি জি 3 লিস্ট দিলে আপনি এরকম টাইপের দেখতে পাবেন। সো আমি এরকমই রাখছি। আর এখানে ইন্টারনেট কোনো ডিফারেন্ট কিছু নেই। হ্যাঁ, ইন্টারনেট ম্যানেজার কিছু সিস্টেম আছে। এখানে আপনার রিকমেন্ডেড সেটিং কোনগুলো রিকমেন্ডেড এখানে ইউজ করছেন, রিকমেন্ডেড এখানে এগুলো দেখাচ্ছে। তো আমি ডিসপ্লে ইউজ করছি, ডিসপ্লে থাকবে এখানে ইনস্টল অ্যাপ এই মাত্র ইউজ করছি তাই ইনস্টল। আর লক স্ক্রিন ইউজ করছি যে জন্য লক স্ক্রিনে পার্সোনাল এজেন্সি কিছু কাজ আছে, এগুলো আজকে আমি কভার করবো। আর উইন্ডোজ এখন ইন্টারনেটের ইয়েটা দেখা যায়। তো ইন্টারনেটের ক্ষেত্রে এখানে অ্যাডভান্স ডিসপ্লে অপশনে এখান থেকে আমরা যদি হয়ে যাবে। সো ওকে, এটা তো বুঝতে পেরেছেন এই বিষয়টা। আশা করি এই বিষয়টা টোটাল বুঝতে পেরেছেন। নেট কানেকশনের সিস্টেমটা, এটা কীভাবে ইন্টারনেট কী করতে হয় বা কীভাবে ইন্ডিভিজুয়ালি এটা করবেন, এটা তো আমি আপনাদের বুঝিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা সরি এখন আমরা এখানে আবারও সেম সেটিংসে চলে যাবো। সেটিং অফ করে দিয়েছিলাম। উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে এখানে উইন্ডোজ আপডেট একদম টোটাল ভিন্ন। আপডেট ইনস্টল করতে বলছে, এখন আমি এটা ইনস্টল করে দিবি। এখান থেকে আপডেট যেটা আছে, এটা নতুন আপডেট পেতে চাইলে এটা অফ থাকবে উইন্ডোজ সেটআপ, এটা অন করে দেবেন সাথে সাথে। ওকে, উইন্ডোজ 10 যেমন চুজ করা, এখানে পিডে ডেট এটা দিলে যতদিন আমার আপডেট প্রয়োজন সেটাগুলো এগুলোর কাজ আমি তেমন ব্যবহার করি না। আপডেট হিস্টোরি এটা আপডেট দেখা যায়। তারপরে আমরা অ্যাডভান্স অপশন, এখান থেকে কিছু কিছু আপডেট আছে যেগুলো আমরা এগুলো আমি পরবর্তী শিখাবো। এগুলো এখনো আপনাদের জন্য এটা অ্যাভেলেবল না। ওকে, আমরা প্রাইভেসি আর সিকিউরিটি এটা পরে যাবে। তারপরে এটা পরে দাবি দেখাই গেম মোড থেকে। এখানে এগুলো গেমিং আর গেমারের জন্য, এটা পরে দাবি দেখানো ভালো। আর এখানে এই সিস্টেম অপশন দেখাই, এটা তো ডিসপ্লে, এটা সবাই জানি। এটা নাইট মেয়ার দিলে নাইট মেয়ার অন হয়ে যাবে, এটা প্রয়োজন নেই। তো কালার প্রপার্টিস এটা তেমন কেউ প্রয়োজন হয় না। হিটার এটাও কেউ প্রয়োজন হয় না, এটা অনেকে দেখে, বাট এটা প্রয়োজন হয় না। স্কেল যত বাড়াবো কমানো এখানে কমবে, এটা তো আমি আর দেখার জন্য। এখান থেকে ল্যান্ডস্কেপ, তারপর প্রোক্রেট, ল্যান্ডস্কেপ, ফিলিট, এখানে এক একটার এক এক কাজ, এগুলো তো আমরা দেখছি না। মাল্টিপ্লার ডিসপ্লে, এটা তেমন, এটা যাদের মাল্টিপল ডিসপ্লে থাকবে তারা এগুলো এভাবে অন করতে পারে। অন করলে এগুলো মাল্টিপল ডিসপ্লে তো আমার নাই, থাকলে আমি বুঝিয়ে দিলাম। এখন অ্যাডভান্স ডিসপ্লে থেকে এটা গিগাহার্টজ কত দিবেন, এই হার্টজ এটা এত দিলে এত হবে, এগুলো তো দেখাবো না। এগুলো দেখালে আমার এই কালো বন্ধ হয়ে যাবে, তো এখানে স্ক্রিনে দেখতে পারবে না। ওকে, গ্রাফিক্স তো এটা দিলে গ্রাফিক্স যেগুলো অন আছে অর্গানাইজেশন ভাবে, সেগুলো আমরা গ্রাফিক্সে দেখতে পারবো। এগুলো আমার তেমন প্রয়োজন না, আমি এগুলো ইউজ করি না। আমি ডিসপ্লে এখান থেকে হেডার ওয়েটার ওগুলো তেমন ইউজ করা হয় না। নোটিফিকেশন সাউন্ডের থেকে এখানে সাউন্ড কমাতে পারবেন, নামাতে পারবেন। মোনো সাউন্ড দিব। তারপরে এখানে মাইক্রোসফট এটা নর্মাল, এটা ইনপুট। আর ইনপুট হচ্ছে ভিতরে যে যেটা, আউটপুট হচ্ছে বাইরের যেটা মাইক্রোফোন হিসাবে। এটা দিয়ে রাখি বেটার, বাট আমি এখন দিচ্ছি না, আরো পরিবর্তন হয়ে যেতে পারে। আর এখানে তেমন কোনো কিছু ইয়ে নাই, এগুলা আলাদা ভিডিও বানাতে হবে। এগুলা তো এগুলো ড্রাইভার দিলে প্রপারলি কাজ করবে আশা করি। এগুলো আপনার আলাদা ভিডিওতে আমি দেখিয়ে দিব, এগুলো সাউন্ডের কাজ ভিন্ন। আর নোটিফিকেশন যদি অন দিয়ে রাখেন তাহলে এগুলো যা যা নোটিফিকেশন আছে সব আসবে। আর যদি নোটিফিকেশন অফ দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার নোটিফিকেশন আসবে না। ডাজ নট এটা দিলে আপনার এখানে কি করবে, এখানে এটা কিন্তু এখানেও আছে, তাই না? এগুলো আমি কেটে দিচ্ছি, এগুলো প্রয়োজন নাই আমার। এই নোটিফিকেশন অথবা এগুলো আসবে না, এগুলো আমার তেমন প্রয়োজন হয় না। এখানে যেগুলো আমার এগুলো কয়েক মিনিট টস অন থাকবে, জানেন আপনার নোটিফিকেশন ওই শিডিউল টাইম করে দিলেন, ওই শিডিউল টাইম পর্যন্ত নোটিফিকেশন আসতে থাকবে। এরপরে অফ করে দিলে এরপর অফ হয়ে যাবে, তারপর আর নোটিফিকেশন আসবে না। এখান থেকে আপনি ডেলি দিলে, আচ্ছা এটা ধরেন 11টা থেকে আমার নোটিফিকেশন অন, 7টা পর্যন্ত অফ থাকবে। সো ডেলি দিলে ওয়াইকলি এইগুলো ওয়েক ডেজ এগুলো তো প্রয়োজন নেই, আমি এটা অফ করে দেবো। ওকে, নোটিফিকেশন ফেচুন
এটার কাজ আমি বুঝি না, তাই আমি এটা স্কিপ করবো। সো পাওয়ার পাওয়ার অপশন থেকে ভ্যালেন্টে এটা আপনার যত বাড়ায় দিবেন তত আপনার এটা বেড়ে যাবে। লোয়ার সাইডিং এগুলো আমার তেমন নিয়ে করবো না, এগুলো আমার ল্যাপটপের ক্ষেত্রে প্রয়োজন বেশি না। ডেস্কটপ যেহেতু তাই আমার এত কিছু প্রয়োজন নাই। অ্যাপ্লাই অল দিলে অ্যাপ্লাই হয়ে যাবে, এটা ল্যাপটপের ক্ষেত্রে অ্যাপ্লাই দিতে হবে। তো এখান থেকে ব্যালেন্স সেট করা হয়েছে বেস্ট পারফরমেন্স, ব্যালেন্স সেট করে দিলাম। সো এই স্ক্রিন কত মিনিট পর এটা বন্ধ হয়ে যাবে। আমি নেয়ার দিয়ে গেছি, নেয়ার দিলে এটা টর্চ অফ পারবে এত আর 5 মিনিট রিপেয়ার ইমার্জেন্সি পাওয়ার সেভার। এটা অন দিলে ল্যাপটপের যে চার্জ আছে সেটা কম খাবে। হ্যাঁ, ল্যাপটপের যে সকল চার্জগুলো আছে সেগুলো কম খাবে। আমি এটা দিচ্ছি না আমার যেহেতু ল্যাপটপ। আর এখান থেকে শাটডাউন এই পাওয়ার দিলে শাটডাউন। আর এটা দিচ্ছি, এটা এখানে শো করবে, বাট এটা আমার শো করতে না। এটা কি প্রবলেম আমি এটা অ্যাকচুয়ালি জানি না। তবে এটা তো এই কয়টা কাজ। স্টোরেজটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি স্টোরেজ ক্লিনের কাজটা না জানেন তাহলে কিন্তু আপনার আপনি ভুল করছেন অনেক বড়। 1300টারই প্রায় 600 আমার ইউজ করছে। এটা আমার কয়েকদিন আগে 4 GB ছিল, এটা ইনস্টল 1 30 GB সফটওয়্যার ইনস্টল করে আমার এইটুকু জায়গা বেরোচ্ছে ইউজ করতে পারবো 68 GB। আর এইখানে টেম্পোরারি আর যদি রিভিউসড মানে যত করছে ভালো করে। আর এটা দিলে আপনার সেট, এটা দিলে আপনার অটো টেম্পোরারি ফাইলগুলো ক্লিন হবে এবং ক্লিন আপ হয়ে যাবে। অ্যাডভান্স স্টোর সেটিং এর দিকে তেমন কাজ নেই, এটার কাজ করি নেই, তা আমি পরবর্তীতে কাজটি দেখে দেন আপনাদের দেখাবো। টেম্পোরারি কি আছে এগুলা রিমুভ করে ফেলি, এগুলা আর স্ক্যান দিব না। রিমুভ অল ফাইলে দিলে আপনার কিন্তু এটা আস্তে আস্তে রিমুভ হয়ে টোটালি একটা অ্যামাউন্ট ফাঁকা আপনি স্টোরেজ পাবেন। দেখেন ও 90 GB মতো ফাঁকা আছে। তো যত আপনার ইয়েটা স্টোরেজ কিনে রাখবেন আপনার কম্পিউটারের পারফরমেন্স ততটা ভালো পাবেন। তো এইগুলো আমার প্রয়োজন নেই, এটা আশা করি আপনাদের প্রয়োজন হবে না। এটা সাইন ইন করতে বলবে। তো মাল্টিভিশন এটাও আশা করি প্রয়োজন হয় না, বাট প্রয়োজন হলে আমি কমেন্ট সেকশনে জানাই দিন, আমি পরবর্তীতে একটা আলাদা শেষের দিকে একটা ভিডিও দিয়ে দেবো। অ্যাডভান্স অপশন থেকে যে অ্যানাবল নোটিফাস এটা অন করে দিবেন। তারপরে এটা অন করবেন না, ডেভেলপার মোড এটা অন করলে করেন, ইন ডাজন্ট ম্যাটার, না করলে প্রয়োজন নাই। আর এখানে এটা দিলে এটা রাইট ক্লিক, এখানে প্রয়োজন নাই। আর এখানে আরেকটা যে বিষয় অ্যাক্টিভেশন, আমার অ্যাক্টিভেশন করা আছে। আপনি অ্যাক্টিভেশন না থাকলে ট্রাবল শটের একটা প্রবলেম দেখবেন। সো এখানে আমরা ট্রাবল শটে যখন আমরা যে কোনো সমস্যা হবে প্রবলেম হবে তখন তারা এটা মেসেজ দিয়ে দিবে, এটা অন থাকবেই ডিফল্ট বা উইন্ডোজের সাথে। সো রিকভারিতে এখান থেকে রিইনস্টল উইন্ডোজ আপডেট, তারপরে রিসেট ডিস পিসি অ্যাডভান্স অপশন এটা, তারপরে এগুলো রিকভারি, এগুলো কোনো সমস্যা হলে তারা এগুলো রিমুভ কভার করবেন, রিসেট করতে পারবেন। তো এগুলো আমি পরবর্তীতে দেখাবো। প্রসিডিং ডিসপিন এটা, কারণ এটার মধ্যে প্রজেক্ট ইজ নাই, প্রজেক্ট থাকলে আপনার ইয়ে হবে। আর এটা যেটা সেটা হচ্ছে সিস্টেম, এটার মধ্যে তেমন যে সফটওয়্যারগুলো সেগুলো শো করবে। ইনস্টল অ্যাপ দিলে ইনস্টল, এটা প্রয়োজন হয় না। এখানে অপশনাল আপডেট এগুলো প্রয়োজন এটা নাই। এটা আর অ্যাবাউট হচ্ছে এটাও এটা হচ্ছে উইন্ডোজ 11 এর কত কি আমার প্রসেসর হচ্ছে i5 6th জেনারেশনে। তো এত আমার র্যাম আছে, এত জিবি স্টোরেজ, তারপরে আমার উইন্ডোজ 11 প্রো ভার্সন হচ্ছে 25H2 ইনস্টল কপি করেছি, তাও আমি শো করবে। পরশু দিন ইনস্টল করেছি তাই এটা। আর এটা ওল্ড বিল্ড মানে এটার ভার্সন কত সেটা আপনার শো করবে। এগুলো এখানে যেগুলো কাজ দেখালাম আশা করি প্রত্যেকটাই ক্লিয়ার হয়েছেন। ব্লুটুথ এগুলো পরবর্তীতে কাজ শিখাবো, এগুলো অনেকেই বুঝবেন, বাট কিছু কিছু নতুন আসছে সেগুলো আমি পরবর্তীতে দেখাই দিব। ওকে, এখন ডালিং লাইটিং এটা এটা আপনার ইফেক্টের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন, এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন, বাট এটা ল্যাপটপে কাজ করে বেশিরভাগ। ডিভাইস ডিটেক্টেড এটা বেশিরভাগ ল্যাপটপের ক্ষেত্রে কাজ করে। আর লক স্ক্রিন দিকে আমার পিকচার দিয়ে দিয়েছি, আমি ডিফল্ট ভাবে সিলেক্ট করে দিয়েছি। আপনার উইন্ডোজ সার্ভার এরকম থাকবে, আমি পিকচার দিবেন, পিকচার দিলে এটা আপনি ব্রাউজ করলে আপনি যে পিকচার দিতে চান না কেন ইট ডাজন্ট ম্যাটার, আপনি সেই পিকচার দিয়ে আপনি এটা উইন্ডোজটাকে করতে পারেন। সো এই স্টেপটি এটা আর সেখানে দিলে একটা ইয়ে থাকবে, এটা আপনার আরো কিছু পিকচার দিতে হবে। এখানে সিলেক্ট ফোল্ডার,
এখান থেকে এটা দিব না, এটা এটা কাজটা এটা করি নাই আজ পর্যন্ত, এটা করতে হবে। আর এটা দিলে আপনার যে সাইনিং আছে এখানে কয়টা বাজে কয়টা কি তাপমাত্রা কি খবর এগুলো শো করবে। আর এটা না দিলে কিন্তু এটা শো করছে না। সো আমি এটা কাটিয়ে দিব, এটা প্রয়োজন নাই। সো লক এটা টাইপ ইনপুট টেক্সট ইনপুট, আপনার টেক্সটে যখন ইয়ে করবেন তখন আপনার টেক্সটটা কেমন দেখাবে। সো আমাদের টেক্সটটা এরকম ডিফল্ট সিলেক্ট করা আছে। সো এখন এগুলো সিলেক্ট করে দিলে যত যেটা সেটা আসবে, বাট আমি এটা সিলেক্ট করছি না। এটা আমি এটা দিলাম, এটা দিলে নর্মাল, এটা দিলে আপনার এরকম দেখাবে। আমি এটা সিলেক্ট করে দিলাম, নর্মালটাই সিলেক্ট করে রাখছি। আর স্টার্ট মেনুতে আপনার যে শো রিসেন্টলি অ্যাপ দিলে এটা কেটে দিলে এটা এটা নর্মাল দেখতে পাবেন। আর এটা দিলে আপনার কিন্তু এই যে এটা রিকভারি যে অ্যাপসগুলো আছে সব কিছু দেখাবে। তারপর শো অনলি জাম্পস, এবার আমরা ক্লিক করে কেটে দিলে আমরা দেখেন এখানে জাম্পস যেগুলো আছে সেগুলো শো করবে না। ফাইল এক্সপ্লোরার জাম্পস নিশ দিয়ে দিব। সো নেক্সট নিউ অ্যাপস, তো নিউ অ্যাপসগুলো শো করবে না, এটা রিকমেন্ডেশন, এটা আমি অন করে দিব। সো ফোল্ডারের ক্ষেত্রে আপনার এখানে দেখেন এখানে কিন্তু কিছুই নাই, আমার কিন্তু 10 এর মতন সেটিং কিন্তু প্রয়োজন। সো আমি এখান থেকে সেটিং দিয়ে দেবো। ফাইল এক্সপ্লোরার প্রয়োজন, যেটা প্রয়োজন নেটওয়ার্ক দিয়ে দিলাম। সো ওকে, এখানে আর কোনো তেমন কিছু প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন আপনি স্টার্ট করতে পারেন। সো ওকে, এখানে টাস্কবারের কাজ গতবার দেখাইছি, তাই টাস্কবারের কাজ আমি আজকে আলোচনা করব না। ফন্ট আপনার যেই ফন্টসটা দিতে প্রয়োজন সেটা আপনি দিতে পারেন। আমার ডিফল্টভাবে সিলেক্ট করা আছে এটা, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। ফন্টের কাজ আমি পরবর্তীতে আলাদা একটা ফন্টের উপর ভিডিও বানাবো, এটা এখন বানাবো পসিবল না। ডিভাইস ইউজ এগুলো কি কি ডিভাইসে আপনি ইয়ে করবেন এগুলো আমি উইন্ডোজ সেটআপের পরে কিন্তু যখন আপনার লাস্টের তখন আপনি এটা দেখতে পারবেন। আচ্ছা, এখানে অনেক কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে অনেক অপশন আছে। অ্যাপসের ইনস্টলার অ্যাপস, অ্যাডভান্স অ্যাপস, ডিফল্ট অ্যাপস বলতে গেলে আপনার যে ডিফল্ট করা সেগুলো আপনার শো করবে। শোকে এই অ্যাপসের ক্ষেত্রে পরে একটা ধারণা দিয়ে দিব। অ্যাকাউন্টের ক্ষেত্রেও আলাদা এখানে অনেক কাজ আছে যেগুলো আজকে আলোচনা এটা করছি না, কারণ এটা আচ্ছা ডেট নিয়ে আলোচনা করা যাক। এখানে ডেটের টাইপ এটা আপনার সেট এন্ড অটোমেটিক, আপনার যে জুম আছে কান্ট্রি সেটার মধ্যে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, বাট আমি ম্যানুয়াল সিলেক্ট করে ঢাকা। আর সেন্টার টাইম অটোমেটিক, এখান থেকে শো ডিসপ্লে এটা তো দেখাইছিলাম মোটামুটি। এখান থেকে শো ডিসপ্লে আবার চেঞ্জের ফরম্যাট আপনি চেঞ্জ করতে পারবেন, এটা এতটা প্রয়োজন হয় না। তারপরে এখান থেকে সিকোয়েন্স টাইম, এটা সিকোয়েন্স দিলে আপনার বর্তমান যদি টাইমে কোনো প্রবলেম হয় বা ফিউচারে আপনার প্রেজেন্টে কয়টা সেটা কিন্তু দেখাবে। আর এটা তেমন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিটেকশন, এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, তারপরে রিকমেন্ডেড ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়া থাকে আমার বেশি। এখানে রিকমেন্ডেড বিকজ আমার উইন্ডোজ সেটআপের পর ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দিয়েছিলাম, তাই রিকমেন্ডেড দেখাচ্ছে। ওকে, অনেক কিছুই কাজ দেখালাম। ইউনাইটেড স্টেট অলরেডি সেট করা আছে, আর আমি এটা চাইলে চেঞ্জ করতে পারি। সো ওকে, এখন আর কন্টিনিউ করা পসিবল বিকজ অনেক অনেক আলোচনা করে ফেলেছি। সো আচ্ছা, আজকের ভিডিওটি এতটাই। যদি আপনি পার্ট 3-তে আরও কিছু দেখাবো এবং পার্ট 3-তে আরও অনেক অ্যাডভান্স কিছু আছে যেগুলো আমি আছে পার্ট 3-তে আলোচনা করবো। সো লাস্টে একটা কিছু দেখাই দিই। এখান থেকে ডিসপ্লে অ্যাবাউটে যেটা দেখেছিলাম এটা এখান থেকে সমর অপশন, এখান থেকে এটাও আস্তে আস্তে দেখা দিব, এটা আজকে দেখাবো না। সো ভালো থাকবেন, পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালাম।